আসসালামু আলাইকুম। আজ আমি তেহারি রান্না করব। তেহারি রান্না করার জন্য প্রথমে আমি 3 কেজি চিকেন নিয়েছি। 3 কেজি চিকেনের সাথে আমি 2.5 কেজি পোলাও চাল দিব। তো মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চলে আসলাম চুলায়। চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। তারপর মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব একটি টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব রাঁধুনির তেহারির মশলাটা। 2.5 কেজি তেহারিতে একটা মশলাই এনাফ, আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি চিকেনগুলো। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে খুব সহজে পারফেক্টভাবে রান্না করতে পারবেন তেহারি। এখন আমি চিকেনগুলো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ কষানোর পর। এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব হাফ কাপ টক দই। তারপরে আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার চিকেন রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি নেড়েচেড়ে আর একটুখানি কষিয়ে ঝোলটা মাখা মাখা করে নিব। চিকেনগুলো উঠিয়ে নিয়ে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন চুলায় বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিব। চালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি হাতের কর হিসাবে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ফিরে আসছি। এই পর্যায়ে পানির সাথে পোলাওটা মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই পর্যায়ে চিকেনগুলো ভালোভাবে নেড়েচেড়ে পোলাওর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাবারের টেস্টও অনেক দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে দেখেন আমার তেহারির কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর জর্জরা হয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম সহজ নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তেহারিটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। সাথে আমি রুই মাছ ভুনা করেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি সালাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।